नमस्कार बंधुरा आमार रान्नाघरे तोमादेर आबार स्वागत जानाई। तो आज के देखो कातला माछेर माथा निये चले एसेछि। तो एखाने दुटो कातला माछेर माथा आछे, शुधु ता नय दुटो कातला माछेर पिसও आछे। माछटा प्रचुर बड़ो, सेटा देखेई बुझते पारछो। तो कानकोगुलो आमि परिष्कार करे भालो करे जले धुए निয়েছি आगे। तो आजके कातला माछेर पुঁই শাকের डाटा दिए आज के दुपुर बेलार এই একটা তরকারি বানাবো। তো ভাবলাম তোমাদের সঙ্গে তো আবারও শেয়ার করি, যেমন সব ধরনের রান্না তোমাদের সঙ্গে শেয়ার করি সেই রকমই একটা। তো মাছটা ভালো করে ধুয়ে দেখো নুন মাখিয়ে নিয়েছি, এরপর হলুদ গুঁড়োটা মাখিয়ে নেব আস্তে করে। যেহেতু এটা মাথা সেইভাবে একটু আস্তে আস্তে হলুদ গুঁড়োটা একটু ভালোভাবে মাখাতে হবে। এতে এইভাবে সব কটা মাছে আগে হলুদ গুঁড়োটা মাখিয়ে নেব। হলুদ গুঁড়োটা ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দেব। যেহেতু মাথা আছে সেই জন্য একটু বেশি তেল লাগবে, কিন্তু আমি আগে মাছটা ভেজে নেব, তারপরে মাথাটা দেব আস্তে আস্তে। তো মাছটা আমি দিয়ে দিয়েছি, এরপর সাইডে একটা মাথা এক সাইডে একটু অল্প করে দেব। তো দেখো দেওয়া হয়ে গেছে। তো এক সাইড হয়ে গেছে, দেখো কত ভালো করে শক্ত করে ভাজা হয়েছে। কিন্তু তেলটা আমি একটু কম দিলেও দেখো মাথা একটু ভাজা কিন্তু অসুবিধা হয়নি, ঘুরিয়ে ফিরে ভালো করে ভেজে নিয়েছি। গ্যাসটা একটু লো আঁচে রেখেছিলাম। তো এইভাবে দেখো সব কটা ভাজা হয়ে গেল। কড়াইতে আর একটু বেশ কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে একটা আলু একটু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটা প্রথম আমি এটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে আলুর ওপরে একটা গোটা পেঁয়াজ দিয়ে দেব কুচিয়ে, দিয়ে আলুর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে আগে ভেজে নেব। আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা গোটা গোটা টমেটো। টমেটোটা যখন আলুর সঙ্গে আমি ভাজবো তার আগেই টমেটোর সঙ্গে দিয়ে দেব পুঁই শাকের কেটে রাখা ছাড়ানো ডাঁটাগুলো। সেগুলো দিয়ে টমেটো আর ডাঁটা একসঙ্গে হালকা দিয়ে একটু লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এবারে আমি ভাজতে থাকবো, সব কিছু নেড়ে কষতে থাকবো, কারণ নালে ডাঁটার মধ্যে লবণটা যাবে না। তো এতে একটু রসুন বাটা তো অবশ্যই দিতে হবে, যেহেতু পুঁই শাকের তরকারি মানে হালকা একটু রিচ তো হবেই। কাতলা মাছটাও একটু বড়, নাহলে আষ্টে গন্ধ হতে পারে, তাই মশলাটা একটু রিচ থাকবে। তো দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু গুঁড়ো লঙ্কা তরকারি আশা করি কম বেশি সবাই খান, তো সেইভাবে আমি গুঁড়ো লঙ্কা দিলাম। তো তোমরা কাঁচা লঙ্কা পুরোপুরি দিলে মানে করতে পারো, কোনো অসুবিধা নেই। তো ভালো করে তরকারিটা আমি এইভাবে কষে নিচ্ছি। যখন কষা হয়ে যাবে আমার যে কেটে রাখা কয়েকটা পাতা, মাত্র খুব বেশি পাতা দিলে তরকারিটা ভালো হবে না, তাই কয়েকটা মাত্র পাতা দিয়ে দিলাম পুঁই শাকের একদম ডগের পাতা কচি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে হালকা একটু জল দিয়ে নেব, নিয়ে ভালো করে আগে কষা পর্যন্ত অপেক্ষা করব। তো জলটা দেখো একদম শুকিয়ে এসছে। এরপর আমি এটাকে ভালো করে আগে কষে নেব। দেখতে দেখো মোটামুটি আমার মনে হচ্ছে যেন তরকারিটা যেমন চচ্চড়ি টাইপ করে সেরকম হয়ে গেছিলো। তারপরে আমি জল দিয়ে দিলাম ফাইনালি। দিয়ে এরপর মাছগুলোকে আমি এক এক করে তরকারির মধ্যে বসিয়ে দেব। তো কাতলা মাছে অনেক ধরনের রেসিপি, অনেক রকম হাই রিচের রেসিপি আমরা অনেক খেয়েছি, কিন্তু অল্প তেল ঝাল মশলার ওপর ঘরোয়া একদম রেসিপি তো আমার চ্যানেলে শুধু পাওয়া যাবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো এতে জিরে গোলমরিচের গুঁড়ো হালকা করে দিয়ে দিয়েছি, মৌরি গুঁড়ো একটু দিয়েছি। তরকারিটা এইভাবে ফুটছে, যখন মাখা মাখা হয়ে আসবে আমি ঠিক 3 থেকে 4 মিনিট পর এইভাবেই ফোটার পর নামিয়ে নেব। তো দেখো ফাইনালি আমার তরকারি রেসিপি রেডি আজকে দুপুরবেলা গরম ভাতে খাওয়ার জন্য। তো বন্ধুরা এই ছিল আমার আজকে ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কোনো নতুন যদি রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো বন্ধুরা টাটা, আবার দেখা হচ্ছে অন্য রেসিপির অন্য ভিডিওতে।